হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ফার্স্ট ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি দীঘার, তো এটা হচ্ছে সেকেন্ড ব্লগ। তো আজকে আমি দেখাবো আমাদের হোটেল, মানে আমরা দীঘাতে পৌঁছে যে হোটেলে রয়েছি সেই হোটেলটা আজকে তোমাদের দেখাবো। এটা দেখতেই পাচ্ছ একটা রুম, তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আর এদিকে রয়েছে, এটা পুরোটাই একটা হল রুম। এদিকে টিভি আছে, চেয়ার আছে, এদিকে দেখো একটা ডাইনিং টেবিল আছে, আর বেড আছে, আর একটা বাথরুম আছে। তো মানে আর দাদু এখানে এসেই ক্লান্ত, তো আমাদের যেহেতু ঢুকতে রাত হয়ে গেছে, তো দাদু শুয়ে পড়েছে। দেন একটা টুল দিয়েছে, আর এদিকে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। আর এখানে ব্যালকনি নেই, মানে ওই সাইডে একটা জানলা আছে দেখতেই পাচ্ছ। আর এখানে একটা ডাস্টবিন দিয়েছে, তোমাদের যাবতীয় মানে আবর্জনা তোমরা ওর মধ্যে ফেলবে। তো রুমটা খুবই সুন্দর, কমফোর্টেবল। তো আমার রুমটা বেসিক্যালি খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ অনেকটাই বড়। আর এখানে আমরা নন এসি রুম নিয়েছিলাম, তো এখানে হচ্ছে মানে রুমটার চার্জ হচ্ছে 1200 টাকা সামথিং। তো এটা হচ্ছে জেকে হোটেল, দীঘাতে জাহাজ বাড়ির অপোজিটে। তো তোমরা এখানে চাইলে যেতেই পারো। দেন আমরা চলে গেছিলাম একটু ওপরে, মানে ছাদে। তো সেখানে ভিউটা দেখো রাত্রিবেলায়, চারিদিকের হোটেলগুলো জাস্ট অসাম, খুব সুন্দর লাগছিল। রাত্রিবেলায় আমরা একটু ঘোরাঘুরি করছিলাম ছাদে, একটু গল্প করছিলাম, হাওয়া খেতে এসেছিলাম, এই আর কি। তো সবাই রয়েছে দেখো, আমরা ফুল ফ্যামিলি ছাদে। তো একটুখানি থাকলাম, তো চলো তারপরে আমি তোমাদের দেখাবো। আর পুরো এত সুন্দর লাগছিল ওপর থেকে। তো আমরা ছাদ, আই মিন 5 তলায়, তো সেখান থেকে আমরা দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল ভিউটা। তো চলো দেন আমরা সেখান থেকে চলে গেছিলাম খাওয়া দাওয়ার ওখানে, কারণ রাত অনেক হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া করতে হবে। তো সবাই মিলে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়ার ওখানে। হোটেলেই আমাদের খাওয়া দাওয়ার মানে আয়োজন হয়েছিল। তো সেখানে কি কি ছিল দেখো, এখানে ডাল ছিল, আর আলু ভাজা ছিল, আলু চিপস যাকে বলে, আর একটা সবজির তরকারি ছিল। তো এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনার। তো চলো আমরা সবাই একসাথে বসে দেখছো ডিনার করছি। তো ডিনার দেখো, এদিকে সবাই রয়েছে। তো মামা মাসিরা যেহেতু সবাই আমরা একসাথে গেছি, সবাই রয়েছে এদিকে। চলো এই দেখো আমি ডিনার করতে বসে গেছি, আমার পাশে আমার মেয়েও রয়েছে। দেন পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো সকলে মিলে অ্যাকচুয়ালি দীঘায় যাব, তো তোমরা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। আমরা এখন চলেছি দীঘা সি বিচের দিকে। তো আমরা রয়েছি নিউ দীঘায়, তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ফুল ব্লগটা। এদিকে দেখতে পাচ্ছ আমরা সকলে মিলে চলে যাচ্ছি। এদিকে আমার মামা, মামার মেয়ে, ছোট মেয়ে, এদিকে আমার বোন। তো ও একটু মানে নাটক করতে এক্সপার্ট, তো কিছু মনে করো না, ওটা এমনি বললাম। তো আমরা সবাই মিলে মানে বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, একটু সাবধানে যাতায়াত করছি। তো চলো দীঘা মোহনার দিকে যাওয়া যাক এবার। এখন চান বন্ধ আছে, দেখো বন্ধ আছে। সকালে লোকে ভর্তি চান করছিল, এখন জলটা বেড়ে গেল বন্ধ হয়ে গেল। যে ছবিগুলো তোলো, ভিডিওটা করো। এখন নামতে বারণ করছে, জুম করে করো। এই চান করতে যাবি এখন, এখন তো ভালো চল দেবি। এখন নামতে বারণ করে, সবকে বারণ করে দিবি এখন না, জলটা একটু কমুক, তারপরে ও চলে যাবে কচুরি। এখন বিশাল জল।